হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটি আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার আলু পটল দিয়ে মাছের তরকারি। অনেকেই হয়তো এই রেসিপিটি জানেন, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে সবার সাথে শেয়ার করেছি। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের খুবই হেল্পফুল হবে। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে খুব সহজেই এরকম একটি মজাদার রেগুলার রেসিপি তৈরি করা যায়। চুলায় একটা কড়াইয়ে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। যদি আপনারা কাপের হিসেব করতে যান তাহলে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভাজার যখন এই পর্যায়ে চলে এসেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। যেহেতু আমি গুঁড়া মশলা দেব, পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। পানিটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর পটল। আলু পটলগুলোকে আমি লম্বা করে কেটেছি, আর খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে কাটিনি। এবার মশলার সাথে আলু পটলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি আরও 5 মিনিটের মতো সবজিগুলোকে কষিয়ে নেব। সবজি এবং মশলা যত ভালো করে কষানো হয় তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 5-7 মিনিটের মতো সবজিটা কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি লবণ দিয়েছিলাম, সেটা শ্যুট করতে ভুলে গিয়েছি। আর লবণ দেওয়ার ফলে কিন্তু সবজি থেকে হালকা পরিমাণে পানি বের হয়েছে, সেই পানিতেই কিন্তু সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবজিটা খুব ভালো করে কষানো হয়েছে। এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। যেহেতু আমি এখানে হালকা পরিমাণে ঝোল রাখবো আর সম্পূর্ণভাবে সবজিটা সেদ্ধ হওয়ারও প্রয়োজন আছে, সে কারণে 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি। 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিলাম, এতে করে কাঁচামরিচের ফ্লেভার এবং ঝাল দুইটাই পাওয়া যাবে। তবে আপনারা যদি শুধু কাঁচামরিচের ফ্লেভার চান সেক্ষেত্রে আস্ত মরিচটা দিতে পারেন। বড় সাইজের একটি টমেটো পাতলা স্লাইস করে এখানে দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসে আর তরকারির ঝোলটাও বেশ ঘন হয়। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর যখন এরকম ফুটে উঠেছে এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। যদি একটু কম মনে হয় সেক্ষেত্রে একটু দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা করে দিচ্ছি মিডিয়াম। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোলটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে এসেছে আর সবজিগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। মাছ ভাজাটা আমি আপনাদের দেখাইনি, এতে করে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যেত। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো দিয়ে এবার আমি একটু মাছগুলোকে ঝোলের ভেতরে ডুবিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। এতে করে হবে যে ঝোলের মধ্যে যে মশলাগুলো আছে মাছের ভেতরে ঢুকে যাবে আর মাছের যে একটা ফ্লেভার থাকে সেটাও সম্পূর্ণ তরকারিতে ভালো করে পাওয়া যাবে। 2-3 মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে ভীষণ মজার তরকারি। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।